যারা জনগণকে অসম্মান করে, যারা নারীকে অসম্মান করে, তারা আগামী 12 তারিখে ভোটের ব্যালটের মাধ্যমে তারা প্রমাণিত হবে যে অসম্মান যারা করে জনগণকে, জনগণ তাদের সাথে থাকে না, সেটা 12 তারিখে ইনশাল্লাহ প্রমাণ হবে। আপনারা দেখেছেন আমি ম্যাক্সিমাম সময় জেলে ছিলাম, কিন্তু আমাদের আজকের যে কফিল উদ্দিন, তিনি রাজপথে, আমি জেলখানা থেকে দেখেছি তিনি রাজপথে যেভাবে নিজেকে সক্রিয় রেখেছেন, যার কারণে আমাদের এই এলাকার মানুষ, আমাদের এই এলাকার সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি রাজপথে সক্রিয় থেকে একটি পেশিবাদী আচরণ থেকে এই দেশের মানুষকে বের হয়ে আসতে সহযোগিতা করেছেন। সেই জন্য আমি বলছি যে আমরা সুখে দুঃখে সব সময় আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে আমরা এই এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। বিএনপির জন্মই হয়েছে জনগণের কল্যাণে কাজ করা। তারপরেও আমরা দেখেছেন গত 2020-এ যখন করোনাকালীন সময়ে আমরা এলাকার মানুষের পাশে ছিলাম, এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি, প্রতিটি মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। সেই জন্য আমি মনে করি আজকে যখন নির্বাচন আসছে, আমরা যখন জনগণের পাশে যাচ্ছি, জনগণ কিন্তু আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে। তার কারণ জনগণ জানে যে এই এলাকার একমাত্র জনগণের পাশে থাকার মানুষ হলো, জনগণের পাশে থাকার জনগণ হলো, জনগণের পাশে থাকার দল হলো বিএনপি এবং বিএনপির পরিবার। এর বাইরে আর কেউ এখানে সে ধরনের কর্মকাণ্ড করেনি। তো যাই হোক, আজকে নির্বাচনকে সামনে রেখে যখন একটি দল বা দুই একটি দল দেখছে তাদের ভরাডুবি অনিবার্য, জনগণ তাদেরকে সেভাবে সাড়া দিচ্ছে না, তখন তারা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। আমরা মনে করি কোনো ষড়যন্ত্র করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যাওয়া যাবে না। আমরা যদি পজিটিভ রাজনীতি করি, জনগণ আপনাদেরকে দেখবে, আর যদি আমরা পজিটিভ রাজনীতি না করি, ষড়যন্ত্রের রাজনীতি করি, তাহলে জনগণের কাছ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। আর জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কেউ কিন্তু টিকে থাকতে পারে না। এবং আমরা প্রতিটা জনগণকে, প্রতিটা ভোটারকে আমরা সম্মান করি। আমরা এমন কিছু করব না, বা আমাদের অন্যান্য ক্রিয়াশীল যে সংগঠনগুলো আছে এমন কিছু করবেন না যেখানে মানুষের সম্মানহানি হয়, যেখানে নারীর সম্মানহানি হয়। আমরা বলতে চাই যারা জনগণকে অসম্মান করে, যারা নারীকে অসম্মান করে, তারা আগামী 12 তারিখে ভোটের ব্যালটের মাধ্যমে তারা প্রমাণিত হবে যে অসম্মান যারা করে জনগণকে, জনগণ তাদের সাথে থাকে না, সেটা 12 তারিখে ইনশাল্লাহ প্রমাণ হবে। আমরা জনগণের কল্যাণে কাজ করি, আমরা জনগণকে সম্মানিত করি এবং দেশের মানুষকে, এলাকার মানুষকে সম্মানিত করি, এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করি। অতীত করেছি, এখনো করছি, আগামী দিনও করব ইনশাল্লাহ। যার কারণে জনগণ আমাদের পাশে আছে, জনগণ আমাদের পাশে ছিল, আগামী দিনও পাশে থেকে জনগণ আমাদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যাই হোক, পথসভা বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটি কথাই বলবো, আমরা সকলে মিলে বিএনপি পরিবার আমরা জনকল্যাণে কাজ করব, জনগণের কল্যাণে কাজ করব। অতীত দিনে যেটা করেছি, এই এলাকার একসময় 91-এ এই এলাকার এমপি ছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে যখন এই আসনটি ছেড়ে দেন, যিনি এলাকার এমপি হয়েছেন তার নেতৃত্বে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা মনে করি তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণ ইনশাল্লাহ বিএনপিকে ভোট দিবে, বিএনপি জনকল্যাণে কাজ করবে। এই যে আমরা ঢাকা 18 আসন, এটা কিন্তু উত্তরা মডেল টাউন নামে আমরা মনে করি, বলি যে উত্তরা মডেল টাউন। আমরা যদি উত্তরা মডেল টাউন বলি এটা ঠিক, উত্তরা মডেল টাউনে উত্তরা গেলে আমরা কিছু চাকচিক্য দেখতে পাই, কিছু নাগরিক সুযোগ সুবিধা দেখতে পাই, কিন্তু যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য করছি দক্ষিণ খান, উত্তর খান, খিলক্ষেত এবং তুরাগের অংশ, সেখানে কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে যদি নির্বাচিত করে, আমি যদি এলাকার এমপি হই, সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমি শুধু উত্তরা মডেল টাউন না, এই আগামী 5 বছর যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা ঢাকা 18 আসনটাকে একটি মডেল টাউন হিসেবে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর পিছিয়ে থাকবে না, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। কাজেই আর নির্বাচনে বেশি সময় নেই, নির্বাচনের বেশি দিন নাই। আমরা আগামী 12 তারিখে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা এখানে যারা কর্মী বাহিনী আছি বা এর বাহিরেও যারা আছেন, আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আমরা ঘরে ঘরে যাব। আমাদের মানুষ যাতে, আমাদের নেতাকর্মীরা যাতে, আমাদের এলাকার জনগণ যাতে ভোট দিতে যায়, এবং দীর্ঘদিন পরে তারা যেহেতু সুযোগ পেয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যোগ্য দেখে ভোট দিব। এবং আমরা মনে করি
বিএনপি একমাত্র যোগ্য দল, বিএনপি প্রার্থী একমাত্র যোগ্য প্রার্থী, যাকে ভোট দিলে মানুষ কখনো অসম্মানিত হবে না, যাকে ভোট দিলে মানুষ কখনো উন্নয়ন থেকে বঞ্চিত হবে না, যাকে ভোট দিলে মানুষ সন্ত্রাস থেকে দূরে থাকতে পারবে, কৃষকাং থেকে দূরে থাকতে পারবে এবং চাঁদাবাজি থেকে দূরে থাকতে পারবে, পাশাপাশি মাদকের যে আকড়া সেই মাদক থেকে সমাজের মানুষকে আমরা সুরক্ষা দিতে পারবো।